কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থানের ব্যাটিং চূড়ান্তভাবে ব্যর্থ হয়। ইনিংসের শুরুতেই হতাশ করেন সঞ্জু স্যামসন। তিনি ওপেন করতে নেমে 11 বলে 13 করেই সাজ করে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেট যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারা জুটিতে 34 রান করার পরেই আউট হয়ে যান রিয়ান। 3টি ছয়ের হাত ধরে 15 বলে 25 করে কুইন্টন ডিকককে ক্যাচ দেন। রিয়ানের পেছনে পেছনে সাজ করে ফেরেন যশস্বীও। 2টি করে 4 এবং 6-এর হাত ধরে 24 বলে 29 করেছিলেন তিনি। এরপর নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে শুরু করে রাজস্থান। 6-এ নেমে ধ্রুব জুরেল কিছুটা লড়াই করেছিলেন। 28 বলে 33 রান করেন তিনি। নেমে এসে জোফরার 4, 2টি ছক্কা সৌজন্য 7 বলে 16 রান করেছিলেন। তবে নির্দিষ্ট 20 ওভারে 9 উইকেটে 151 রান বেশি করতে পারেনি রাজস্থান রয়্যাল। জয়ের জন্য 151 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি কেকেআর। সুনীল নারায়ণের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সাথে বুধবার ওপেন করতে নামেন মঈন আলী। তবে 12 বলে 5 রান করে রান আউট হয়ে যান মঈন আলী। এরপর 3 নম্বরে ব্যাট করতে আসেন কেকেআরের অধিনায়ক আজিঙ্কে রাহানে। তিনি 15 বলে 18 করে সাজ করে ফেলেন। তবে হাল ধরে রাখেন ডিকক। 70 রানে 2টি উইকেট হারানোর পর তার সঙ্গে জুটি বাঁধেন অঙ্কুশ রঘুবংশী। ডিকক আর রঘুবংশী মিলে দলকে পৌঁছে দেন জয়ের দরজায়। ডিকক 61 বলে 97 রান করে অপরাজিত থাকেন। তিনি রানের জন্য সেঞ্চুরি মিস করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার। তার ইনিংস সাজানো ছিল 8টি 4 এবং 3টি ছক্কায়। অন্যদিকে রঘুবংশী অপরাজিত থাকলেন 17 বলে 22 রান করে। 15 বল বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচ জিতে যায় নাইট রাইডার্স।